এ নিয়ে জানাতে এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, খালেদা জিয়ার কবরের পাশে আজ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। বেগম জিয়ার মাজার জিয়ারত করতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে পুরো এই এলাকা জুড়ে, অর্থাৎ এই জিয়া উদ্যানটি, পুরো উদ্যানটি জুড়ে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে আমার পিছনের যেই দৃশ্যটি দেখছেন, এরা কিন্তু আসলে সবাই আসছেন বেগম জিয়ার কবরটি একবার দেখার জন্য, একটু জিয়ারত করার জন্য। আমরা দেখেছি যে শুধুমাত্র নেতাকর্মীরা যে না, সকাল থেকেই কিন্তু আসলে দলের বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা ছিলেন তারাও এসছেন, এবং সেই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এসছেন। আমরা দেখছি যে পুরো মাজার এলাকা জুড়েই কিন্তু আসলে অসংখ্য মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা তাদের সাথে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলার চেষ্টা করেছিলেন যে আসলে বেগম জিয়া একটি ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। তিনি দেশের গণতন্ত্র, তিনি আপোষের নেত্রী ছিলেন। এখানে যারাই এসছেন তারাই কিন্তু আসলে বেগম জিয়ার আদর্শ, বেগম প্রাধান্য দিয়ে কিন্তু তারা এখানে এসছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু অসুস্থ অবস্থায় অনেকেই আসলে তাকে দেখতে পারেননি, শেষ সময় এসে, অর্থাৎ যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, এখন আসছেন, কবর জিয়ারত করছেন। আমরা দেখছি যে এখানে অনেকেই মোনাজাত করছেন, দোয়া খায়ের করছেন, এবং সেই সাথে আমরা দেখছি যে অনেকেই কোরআন তেলাওয়াত করছেন এবং কোরআন কানি করে আসলে তার রুহের মাগফিরাত কামনা করছেন। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে তাকে তিনি যাতে জান্নাতবাসী হয় সেই লোক দোয়া দুরূদ করছেন। আমরা একটু চেষ্টা করব দু একজন সাথে কথা বলতে, যে আসলে তারা কেন আসছেন একটু আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা এসেছি আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী আমাদের বেগম জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা আসলে তাকে আমাদের দেওয়ার মতো আর কিছু নেই। আমরা দোয়া করার জন্য এসেছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, যে আসছেন কখন এবং কি করলেন। ম্যাডামের জানাজায় অংশগ্রহণ করেছি, এরপরে যখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে এই স্থানটিকে, এর জন্য আবার দোয়ার অংশ হিসেবে এখানে এসেছি। ম্যাডাম তো আমাদের আসলে সবার নেত্রী শুধু ছিল না, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক ছিল। এই জন্য আপনারা দেখছেন অনেক মানুষ এখানে উপস্থিত হচ্ছে পর্যায়ক্রমে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছেন। যে পরিমাণে আসলে পুরো সড়ক এবং উদ্যানটি জুড়েই কিন্তু আসলে লোকারণ্য আমরা যেটি লক্ষ্য করছি। তবে শুনছিলেন যে আসলে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে আসলে বেগম জিয়াকে একটু দোয়া করার জন্য তারা কিন্তু এখানে আসছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, যে আসলে কেন আসছেন একটু যদি বলেন। আসছি ওনার কবর জিয়ারত করতে, দোয়া করার জন্য। সারা বাংলাদেশের মানুষ ওনার কবর উদ্দেশ্যে আসছে দেখার জন্য, লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজা ছিল। আমরা ওই উদ্দেশ্যে আসছি দোয়া করার জন্য ওনার জন্য। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি আসছি লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর, আমি তো মগবতরা থাকি। আসছি দেশ নেত্রী, আপোষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র তাকে শ্রদ্ধা জানানোর জন্য। শুনছিলেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন, যেহেতু আজকে শুক্রবার একদিকে, অন্যদিকে যেহেতু বেগম জিয়ার কে কবর জিয়ারতটা করার জন্য এখন উন্মুক্ত করা রয়েছে, সে কারণে কিন্তু ছুটে আসছেন। তারা কিন্তু তার রুহের মাগফিরাতের জন্য তারা কিন্তু দোয়া করছেন। তো এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ।